জাতীয় নাগরিক পার্টি আমরা শুধু আপনাদেরকে একটা কথাই বলি, একটা অনুরোধ করি। আমরা বিশ্বাস করি যদি ওই 5 আগস্টে খুনি হাসিনা জান নিয়ে পালিয়ে যাওয়ার পরে আমরা এই বাংলাদেশ নিয়ে যে স্বপ্নগুলো দেখেছিলাম সেগুলো আমরা বাস্তবায়ন করতে চাই, তাহলে আমাদের এই রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমাদের যে কোনো একটি বিষয়ের পক্ষে বিপক্ষে কথা থাকবে, যুক্তি তর্ক থাকবে, কিন্তু দিন শেষে যেটা দেশের জন্য, দেশের মানুষের জন্য মঙ্গলকর, আমরা সবাই যেন সেটাতে ঐক্যবদ্ধ হতে পারি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন আল্লাহর রহমতে। আজকে আমি যে ভিডিওটা আপনাদের জন্য নিয়ে আসছি, ভিডিওটা হচ্ছে আমাদের ছাত্র ভাইরা, যেই ভাইরা আমাদের নতুন একটা বাংলাদেশ উপহার দিয়েছেন, যে সমন্বয়ক ভাইরা নতুন এক বাংলাদেশকে দেশের মানুষের কাছে পরিচয় করে দিয়েছেন, তারা একটা নতুন দল বের করেছে আজকে শুক্রবার বিকালে তাদের এক অনুষ্ঠানের মাধ্যমে। সেই দলটার নাম হচ্ছে জাতীয় নাগরিক পার্টি। এখন এই দলটা বের করার সাথে সাথে বা এই দলের নাম প্রকাশ করার সাথে সাথে তারা আমাদের দেশের জনগণ বা কিছু কিছু প্রবাসী ভাইরা বলতেছে যে তাদের দল বের করার দরকার হলো কেন, বা তারা কি সামনে সরকার দায়িত্ব নেবে নাকি, বা কেনই বের করলো, এর কারণ কি। তো এর কিছু কথা আমি বলবো। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, যারা আমার কেডাঞ্জার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই করে দিবেন, আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কিছু ভিডিও দেখাই। সেটা হচ্ছে যে তারা অনুষ্ঠানে নাম প্রকাশ করার সময় যারা ভাষণ দিয়েছিলেন, সারজিৎ আলম শুরু করে শাহজাদ ভাই, যারা কথা বলেছেন তাদের কিছু ক্লিপ আপনাদেরকে শোনাই, শুনেন। জাতীয় নাগরিক পার্টি 2024, আমরা এখানে এই 24-এর অভ্যুত্থানে ফ্যাসিস্ট বিরোধী যে লড়াই করেছি, খুনি হাসিনার বিরুদ্ধে আমরা যারা ঐক্যবদ্ধভাবে লড়াই করেছি, বাংলাদেশের ফ্যাসিস্ট বিরোধী সকল রাজনৈতিক দলের মতের, ধর্মের, বর্ণের, বয়সের যে মানুষ আমরা আজকে এখানে ঐক্যবদ্ধ হয়েছি। আমরা প্রথমেই কৃতজ্ঞতা জানাতে চাই বাংলাদেশের ফ্যাসিস্ট বিরোধী লড়াইয়ের যত রাজনৈতিক দল ছিল যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন, আপনাদের প্রতি আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা। আমরা শুধু আপনাদেরকে একটা কথাই বলি, একটা অনুরোধ করি। আমরা বিশ্বাস করি যদি ওই 5 আগস্টে খুনি হাসিনা জান নিয়ে পালিয়ে যাওয়ার পরে আমরা এই বাংলাদেশ নিয়ে যে স্বপ্নগুলো দেখেছিলাম সেগুলো আমরা বাস্তবায়ন করতে চাই, তাহলে আমাদের এই রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তো বন্ধুরা, আপনারা দেখলেন যে তারা যে গর্জনের সাথে, তারা যে সত্য এবং ন্যায়পরায়ণের সাথে যে দেশবাসীর জন্য যে ভাষণটা, যে বার্তাটা তারা দিলেন, এটা কেমন লেগেছে আপনাদের কাছে? তো আসলে দেখেন, বাংলাদেশে কিন্তু এখন বর্তমানে বিএনপি, জামাত, আওয়ামী লীগ তো একেবারে বলতে গেলে নাই বর্তমানে। যদি তাদেরকে নিষিদ্ধ করা হয়নি, তারা মনে হয় না যে তারা ভোটে বা ইলেকশন করতে পারবে। দেখেন, এখন কিন্তু জামাত এবং বিএনপি রয়েছেন, মানে চেনা পরিচিত এবং দুইটি দল। তো এখন যদি তারা দল না বের করে, তাহলে মানুষ কাকে ভোট দেবে, কাকে চয়েস করবে? হয় বিএনপি নাহলে জামাতকে, দুইটার একটা, তাই না? কিন্তু এদেশে বিএনপির যতটা সমর্থন রয়েছে, জামাতেরও রয়েছে অধিকাংশ। যেহেতু আগে বিএনপির লোক আছে, আগে ইলেকশন করেছে, অনেক জনপ্রিয়তা রয়েছে। এখন বর্তমানে বিএনপি ছাড়া ভোট কাকে দেবে এটা কিন্তু খুঁজে পাবে না যদি তারা নতুন একটা দল বের না করে। এবং আপনারা দেখেন যে বিএনপি এখন বর্তমানে দেশের ভিতরে যে চাঁদাবাজি, যে অনিয়ম, দুর্নীতিগুলো করে যাচ্ছে, হুবহু কিন্তু স্বৈরাচার হাসিনা বা আওয়ামী লীগের সেম তারা হতে যাচ্ছে, বা নতুন করে একটা নতুন স্বৈরাচার, দ্বিতীয় স্বৈরাচার আসতে যাচ্ছে। কিন্তু মানুষ জেনে শুনে কিন্তু আর এই স্বৈরাচারকে বা এই দেশের নাগরিক যারা রয়েছেন তারা কিন্তু আর এরকম দেশটাকে করতে চাবে না। তো অতএব মানে এখন তারা নতুন একটা দল যে বের করেছে, এটা আমি মনে করি দেশের জন্য, দেশের মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি তাদেরকে স্যালুট জানাই। আমি প্রবাসীদের পক্ষ হয়ে বা আমি একজন প্রবাসী হিসাবে তাদেরকে এই অভিনন্দন জানাই নতুন দলটা বের করার জন্য। তাদের জন্য শুভকামনা রইল। তো বন্ধুরা, আশা করি যদি সামনে ভালো কিছু হয়, তারা ভালো একটা পজিশনে যেতে পারবে, সেই দোয়া করি। তো আজকে এখানেই ছিল বন্ধুরা, ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ।